নাজমা আক্তার, সিনিয়র শিক্ষক, আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই, এবং তোমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছ আশা করছি। কিন্তু তোমাদের পড়াশোনা চালিয়ে যাওয়াটা এই দুর্যোগকালীন করোনাকালে খুবই পড়াশোনার ক্ষতি হচ্ছে এই করোনার সময়। তো তোমাদের এই ক্ষতি লাঘব করার জন্য আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয় তোমাদের জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা করে দিয়েছেন, এবং আমি সেই তার নির্দেশনা মোতাবেকই আজকে হাজির হয়েছে তোমাদের সাথে একটা অধ্যায় নিয়ে আলোচনা করার জন্য। তোমার নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে ষষ্ঠ অধ্যায়টার কিছু টপিকস নিয়ে আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে। তোমাদের কাছে এই অধ্যায়টা একটু বড় এবং কিছু টপিকস আছে কিছু জটিল মনে হয়, তেমনই একটা টপিকস নিয়ে আজকে আলোচনা করব। চলো দেখি কি আলোচনা করব আজকে। আমরা আজকে আলোচনা করব হৃৎপিণ্ডের গঠন ও কাজ বা হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন প্রক্রিয়া নিয়ে আমরা আজকে আলোচনা করব। আসলে প্রথমে আমরা আগে জানা দরকার যে হৃৎপিণ্ডটা কি। এই হৃৎপিণ্ডটা হচ্ছে আমাদের বক্ষ গহ্বরের, এই যে বক্ষ গহ্বর, আমাদের বক্ষ গহ্বরের দুইটা ফুসফুসের মাঝে বাম দিকে এখানে অবস্থিত। আর এটা হলো একটি পাম বিশিষ্ট ত্রিভুজাকৃতির ফাঁপা অঙ্গ। এটা উপরের দিকে একটু প্রশস্ত হয়, নিচের দিকে একটু সরু হয়ে থাকে। এটা হলো আমাদের হৃৎপিণ্ডের আকার। এখন আসো আমরা হৃৎপিণ্ডের গঠন নিয়ে আলোচনা করি। হৃৎপিণ্ড একটি কলার মোচার মতো আকৃতি। সেটা পেরিকার্ডিয়াম নামক একটা দ্বিস্তর বিশিষ্ট পাতলা আবরণ দিয়ে এই হৃৎপিণ্ডটা আমাদের চারিদিকে আবৃত। পেরি মানে চারিদিকে বা আবৃত, আর কার্ডিয়াম মানে আমাদের হৃৎপিণ্ড সংক্রান্ত, কার্ডিওলজি, কার্ডিয়াম এই সংক্রান্ত কথাটা শুনলে আমরা বুঝবো হৃৎপিণ্ড সংক্রান্ত কথাই বলা হচ্ছে। হৃৎপিণ্ড তিনটা স্তর নিয়ে মূলত গঠিত। একটা হচ্ছে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম। এই তিনটা স্তর থাকে। এপিকার্ডিয়াম, এপি মানে একদম বাইরের বা বই স্তরের হৃৎপিণ্ডের স্তর, আর মায়ো মানে হচ্ছে বদ্ধ। এই যে এপিকার্ডিয়ামটা আছে, এটা একদম বাইরের স্তরটা। এই বাইরের স্তরটা যে এপিকার্ডিয়াম, এটাতে চর্বির পরিমাণ অনেক বেশি থাকে। আর আমাদের তারপরে রয়েছে মায়োকার্ডিয়াম মানে মধ্যস্তর। এটাতে অনিচ্ছিক পেশি দ্বারা অনিচ্ছিক পেশি দ্বারা গঠিত। তারপরে রয়েছে আমাদের অন্তঃস্তর বা এন্ডোকার্ডিয়াম, অন্তঃস্তর। এটা হলো হৃৎপিণ্ডকে প্রকোষ্ঠগুলিকে আবৃত করে রাখে। এখন আসো আমরা দেখি যে আমরা তো মানব দেহ, আমাদের মানুষেরা হচ্ছে স্তন্যপায়ীর হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড হয়ে থাকে। 4 প্রকোষ্ঠের মধ্যে 2টা হলো অলিন্দ আর 2টা চেম্বার হলো আমাদের নিলয়। একদিকে ডান নীল একটা অলিন্দ, একটা বাম অলিন্দ, আচ্ছা, আর নিলয়, ডান নিলয় একটা আর বাম নিলয় একটা। আমাদের অলিন্দ হচ্ছে ইংরেজিতে যাকে বলা হয় অ্যাট্রিয়াম, আর ভেন্ট্রিকল হচ্ছে আমাদের নিলয়। তো এখন এই যে ডান আর বাম নিলয় আছে, এই যে আমাদের 2টা অ্যাট্রিয়াম বা অলিন্দ আছে, এই অলিন্দের মাঝখানে একটা পর্দা দিয়ে এরা পৃথক থাকে। ডান অলিন্দ আর বাম অলিন্দ পৃথক থাকে, যাতে 2 রকমের রক্ত না মিশ্রিত। এরকমই অনুরূপভাবে আমাদের নিলয় দুটিও একটি আন্তঃনিলয় পর্দা দ্বারা বিভক্ত বা পৃথক থাকে, এদেরও রক্ত যাতে মিশ্রিত হতে না পারে। আচ্ছা, তারপরে আমাদের দেখো অলিন্দ থেকে রক্ত নিলয়ে আসে। আসার পথে এদের একটা কপাটিকা আছে, এদের 3টা কপাটিকা, তাই একে বলা হয় ট্রাই কাস্পিড। ট্রাই মানে 3টা কাস্পিড বা বাল্ব বা কপাটিকা থাকে এই ছিদ্রপথে, বন্ধ থাকে। যখন রক্ত আসবে তখন খুলে যাবে। এই অনুরূপভাবে এখানে বাম অলিন্দ বাইকাস্পিড, এই যে বাইকাস্পিড, এখানে ছিদ্রপথ আছে, এখানে 2টা, বাই মানে 2টা কপাটিকা বা বাল্ব দ্বারা এখানে ছিদ্রপথটা সংযুক্ত রয়েছে। আরও আমাদের রয়েছে এই যে ডান নিলয় থেকে আমাদের পালমোনারি ধমনীটা গিয়েছে, এই পালমোনারি ধমনীটা গিয়েছে, এবং এই ডান নিলয় থেকে আমাদের মহাধমনী গিয়েছে, এই মহাধমনী। এখানেও এদের সংযুক্ত একটি অর্ধচন্দ্রাকৃতির ছিদ্রপথ রয়েছে এখান দিয়ে। এইভাবে আমাদের হৃৎপিণ্ডের পুরা গঠনটা আমরা দেখতে পাচ্ছি। আরও দেখতে পাচ্ছি আমরা ফুসফুস, এখানে মনে করো ফুসফুস আছে, ফুসফুস থেকে 2টা শিরা এসেছে, ফুসফুসীয় শিরা এই জন্য বলা হয়। আর এইখানে আছে আমাদের ঊর্ধ্ব দিকে একটা শিরা, এটাকে ঊর্ধ্ব শিরা, এখানে বলা হয় নিম্ন শিরা। এইভাবে আমাদের হৃৎপিণ্ডের গঠনটা আমরা এখানে দেখালাম আর তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। এখন আমরা রক্ত সঞ্চালন প্রক্রিয়াটি আলোচনা করব। তবে আলোচনা করার পূর্বে আমাদের রক্ত সঞ্চালনের সাথে কিছু গুরুত্বপূর্ণ অংশ আছে, এদের টপিকস বা অংশ আছে, এগুলি নিয়ে, নালীগুলি আছে, এগুলি নিয়ে আমরা আগে আলোচনা করে দেখি। তা না হলে তোমরা রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা ঠিকভাবে বুঝবে না।
এবং রক্ত সঞ্চালন গুরুত্বপূর্ণ যে রক্তনালিকাগুলি বাহিকাগুলি আমাদের ভূমিকা রাখে ধমনী এবং শিরা। ধমনী হচ্ছে আর্টারি, যে সকল রক্তবাহী নালিকা হৃৎপিণ্ড থেকে অক্সিজেনযুক্ত রক্ত বহন করে সারা দেহে নিয়ে যায় তাদেরকে বলা হয় ধমনী। আমরা জানি যে ধমনী, এখন আমরা জানলাম যে ধমনী শুধু অক্সিজেনযুক্ত রক্ত বহন করে নিয়ে যায় সারা দেহে, কিন্তু একটা ব্যতিক্রম ধমনী রয়েছে যা পালমোনারি বা ফুসফুসীয় ধমনী, ফুসফুসে থাকে। এটা অক্সিজেন পরিবহনের পরিবর্তে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে ফুসফুসে পৌঁছে দেয় পরিশোধিত হওয়ার জন্য। আচ্ছা, এখন দেখো আমরা আসি শিরাতে বা ভেন। এই শিরা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত দূষণযুক্ত রক্তগুলিকে হৃৎপিণ্ডে নিয়ে যায়। কিন্তু একটা শিরা আবার একটু ব্যতিক্রম। আমরা বলতেছি যে সব শিরায় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, কিন্তু একটা ফুসফুসে যে শিরাটা আছে সে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে হৃৎপিণ্ডে নিয়ে আসে। এখন আমরা একটু ধমনী ও শিরার কিছু তফাতও দেখতে পাই। যেমন ধমনী হলো একটু পুরো প্রাচীর, কিন্তু শিরা পাতলা প্রাচীর যুক্ত। ধমনী কপাটিকা নেই, এখানে কপাটিকা আছে। ধমনী দ্রুত গতিতে, কপাটিকা নেই বলে দ্রুত গতিতে রক্ত পরিবাহিত করে, আর এটা খুব ধীর গতিতে হয়। এখানে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে ধমনী, আর শিরা বহন করে সবসময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এই ধমনী আর শিরার মাঝখানে সংযোগ স্থলে আবার দেখো তোমরা, এখানে আমি একটু কৌশিক জালিকা লিখেছি। এই যে ধমনী আর শিরার মাঝখানে এই সূক্ষ্ম ধমনী থেকে রক্তনালিকাগুলি সব একত্রিত হয়ে জালের আকারে বিন্যস্ত, একে আমরা কৌশিক জালিকা বলে থাকি। ধমনী শুরু হয়েছে হৃৎপিণ্ড থেকে, কিন্তু কৌশিক জালিকা শেষে, আর কৌশিক জালিকা থেকে শিরা উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডে যায়। এই দুইটার মধ্যে আর কৌশিক জালিকার একটা ভূমিকা রয়েছে কি, কোষরস থেকে পুষ্টিদ্রব্য, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, অক্সিজেন, এগুলি বজ্রপদার্থ যেমন রেচন পদার্থ ইত্যাদিকে সে ব্যাপন প্রক্রিয়া আদান প্রদান করে থাকে কলা কোষের সাথে, আমাদের কলারসের সাথে ব্যাপন প্রক্রিয়ায়। তা আমরা হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালনের এই গুরুত্বপূর্ণ দুইটা নালিকার সাথে বা রক্তবাহিকার সাথে পরিচিত করালাম তোমাদের। রক্ত সঞ্চালন প্রক্রিয়াটি বোঝার জন্য আরও একটা জিনিস আমাদের বুঝতে হবে যে ডায়াস্টল এবং সিস্টল, মানে প্রসারণ। ডায়াস্টল তোমরা প্রসারণ মনে রাখবো, তাহলেই উল্টাটা মনে হয়ে যাবে। সিস্টল মানে হলো সংকোচন। এই ডায়াস্টল আর সিস্টল একত্রে হৃৎপিণ্ডে একবার ডায়াস্টল আর সিস্টলকে একত্রে স্পন্দন বা হার্টবিট বলা হয়। যেমন হার্টবিট আমরা কাকে বলি, আমরা দৌড়ে ভয় পেলে দৌড়ে আসলে কি আমাদের হার্টবিট বেড়ে যায়, কারণ তখন আমাদের ডায়াস্টল আর সিস্টলটা একত্রে একবার বোঝা যায় যে হার্টবিট হচ্ছে, একত্রে এইগুলি হয়ে থাকে। আরেকটা জিনিস টিপস আমাদের কথা জানা দরকার যে অলিন্দ দুইটি যখন ডায়াস্টল বা প্রসারিত থাকে তখন নিলয় দুইটা সিস্টল থাকবে, আবার নিলয় যখন ডায়াস্টল হবে তখন অলিন্দ দুইটা সিস্টল থাকবে। আমি আগেই বলেছি যে হৃৎপিণ্ড একটি পাম্প যন্ত্র বিশেষ, কারণ এরা সারাক্ষণ কি করবে, একবার ডায়াস্টল মানে প্রসারিত, আরেকবার সিস্টল সংকুচিত হবে। এই আমাদের রক্ত সঞ্চালনের এখন দিকে আমরা রক্ত সঞ্চালনের দিকে দেখি। চলে যাই কিভাবে রক্ত সঞ্চালিত হয়। আসলে আমরা ছবির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, ধরো এটা আমাদের দেহ, বাইরে হচ্ছে আমাদের দেহের মধ্যে কি থাকে, টিস্যু, কোষ, এগুলি থাকে। কোষের মধ্যে আমরা খাবার খেলে কি হয়, অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে খাবারটা তাপ এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই কার্বন ডাইঅক্সাইড মৌল বিপাক বিভিন্ন কাজের মাধ্যমে আমাদের দেহে তৈরি হইলে এই রক্তের মধ্যে বাইকার্বনেট হিসেবে সে ঘুরতে থাকে। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা আমাদের দূষিত রক্ত, এখন এটাকে বিশুদ্ধ করতে হবে। বিশুদ্ধ করতে হলে আমাদের কলাকোষ বা দেহ থেকে প্রথমেই আমাদের এই নিম্ন শিরা এবং ঊর্ধ্ব শিরা আমি দেখিয়েছিলাম গঠনের সময়, এই ঊর্ধ্ব শিরা দিয়ে আর নিম্ন শিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করবে কোথায়, হৃৎপিণ্ডের ডান অলিন্দে। আর হৃৎপিণ্ডের ডান অলিন্দ বাম অলিন্দ এখন ডায়াস্টল বা খোলা থাকবে, প্রসারিত থাকবে, আর অপর দিকে নিলয় দুইটা কি থাকবে, সিস্টল থাকবে, বিপরীত অবস্থা বিরাজ করবে। আচ্ছা, এখন ডান অলিন্দটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত দিয়ে ভরে গেল। অনুরূপভাবে একই সময়ে আমাদের ফুসফুস থেকে ফুসফুসীয় শিরা দিয়ে, এই যে ফুসফুসীয় দুইটা শিরা, এই যে ফুসফুসীয় দুইটা শিরা, এই শিরা দিয়ে অক্সিজেন ঢুকতেছে বাম অলিন্দে। বাম অলিন্দ অক্সিজেন যুক্ত রক্ত দিয়ে ভরে গেল, ডান অলিন্দ আমাদের
কার্বন ডাইযুক্ত রক্ত দিয়ে ভরে গেল। এখন তোমরা একটা প্রশ্ন করতে পারো যে এটা তোমার হাতের বাম, কিন্তু এটা ডান লেখা আছে বইতে। অবশ্যই, কারণ তুমি তো বরাবর দাঁড়াচ্ছ বইয়ে। তুমি যদি এরকম নিজে সোজা হয়ে যাও তখন দেখবা ডান, ঠিকই তোমার ডান হাত চলে আসবে ডান দিকে। তাহলে এই যে দুটো অলিন্দ এখন কি হয়ে গেল, রক্ত দিয়ে পূর্ণ হয়ে গেল। পূর্ণ হয়ে যাওয়ার পরে সে কি করবে, এখন সিস্টল হবে, সংকুচিত হবে। সংকুচিত হলে এই যে এখানে ট্রাইকাসপিড ছিদ্রপথ বলছিলাম, অলিন্দ থেকে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যে রক্ত আসবে সে পথে একটা ছিদ্র আছে এবং দরজা আছে, 3 দরজা বা 3 কপাটি ট্রাইকাসপিড ভালভ বা কপাটিকা আছে। এই কপাটিকাগুলি খুলে যাবে, খুলে যাওয়ার ফলে ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান নিলয়ে প্রবেশ করে ভরে যাবে ডান নিলয়টা। ও একই সময়ে আমাদের বাম অলিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্ত এই বাইকাসপিড, এই যে ছিদ্রপথ আছে, এই বাইকাসপিড দরজাগুলি খুলে যাবে, ছিদ্রপথে অক্সিজেন যুক্ত রক্ত বাম নিলয়ে এসে ভরে যাবে। নিলয় দুটি ভরার পরে ভরে গেলে, নিলয় দুটি ভরে গেলে কি হবে, এগুলি সিস্টল হবে, মানে সংকুচিত হবে। সংকুচিত হলে আমাদের এই ডান নিলয় থেকে কি এখন কি রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমাদের এই ফুসফুসীয় ধমনী বা পালমনের ধমনী দ্বারা ফুসফুসে চলে যাবে। ফুসফুসে গিয়ে এসে ফুসফুসে বিমুক্ত হবে, কার্বন ডাইঅক্সাইডটা বাইরে চলে যাবে নিঃশ্বাসের মাধ্যমে, আর আমাদের রক্তটা অক্সিজেন যুক্ত হয়ে যাবে, মানে বিশুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে। আর আমাদের একই সাথে বাম অলিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্ত আমাদের এই মহাধমনের মাধ্যমে সারা দেহে চলে যাবে। এইখানে দেখা যাচ্ছে ডান অলিন্দ নিলয় থেকে আমাদের এই পালমোনারি ধমনী এবং বাম নিলয় থেকে আমাদের মহাধমনীর উৎপত্তি হয়েছে। আর এদের সংযোগস্থলে একটা অর্ধচন্দ্রাকৃতির বাল্ব আছে, যা আমাদের নিলয় থেকে যখন রক্ত যায় সারা দেহে বা ফুসফুসে, তখন আর উল্টা দিকে নিলয়েরা এই রক্তগুলি আর ফেরত আসতে পারে না। এইভাবেই আমাদের সারাক্ষণ অলিন্দ ডায়াস্টল, নিলয় সিস্টল, আবার নিলয় ডায়াস্টল হলে এই অলিন্দ সিস্টল, এইভাবে পর্যায়ক্রমে সংকোচন প্রসারণের মাধ্যমে রক্তের সঞ্চালন অব্যাহত থাকে আমাদের দেহে। নাও আমরা এখন একটু তোমাদের আরেকটু ইজি করার জন্য আমরা হৃৎপিণ্ডে এতক্ষণ দেখালাম, এখন একটু রেখাচিত্রের মাধ্যমে ব্যাপারটা রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা মনে করার চেষ্টা করব। দেখো এখানে আমাদের টিস্যু কোষ রয়েছে, এখানে আমাদের পুষ্টিদ্রব্য থাকে, অক্সিজেন থাকে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে। এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কে বহন করে নিয়ে যায়, আমরা আগেই জানি শিরা বহন করে নিয়ে যায়। ঊর্ধ্বশিরা নিম্নশিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে বহন করে ডান অলিন্দে নিয়ে যায়। এই ডান অলিন্দ থেকে আমাদের অলিন্দ নিলয় ছিদ্রপথ আছে, এই ছিদ্রপথে ডান নিলয়ে প্রবেশ করলো। ডান অলিন্দ থেকে রক্ত, কি রক্ত, কার্বন ডাইঅক্সাইড কারা নিয়ে আসলো, আমাদের শিরা। আমাদের সবসময় মনে থাকবে রক্ত কোথা থেকে কার মাধ্যমে কোথায় গেল, 3টা প্রশ্ন মনে রাখতে হবে, যে কোথা থেকে কার মাধ্যমে কোথায় গিয়ে দাঁড়ালো, এই ডান নিলয়ে এসে ভরলো। তারপরে এখান থেকে এখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কোথায় যাবে, সে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে এই কার্বন ডাইঅক্সাইড, কারণ ব্যতিক্রম ধমনী হচ্ছে এই ফুসফুসীয় ধমনী, ফুসফুসে যেটা আছে, সে অক্সিজেন বহন করার পরিবর্তে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে নিয়ে আমাদের ফুসফুসে চলে যাবে পরিশোধিত হওয়ার জন্য। সেখানে গিয়ে সে নিঃশ্বাসের মাধ্যমে বাইরে চলে গেল কার্বন ডাইঅক্সাইড, আর আমাদের রক্তের মধ্যে ফুসফুসে অক্সিজেন আছে, যেহেতু রক্তটা অক্সিজেন যুক্ত হয়ে ফুসফুসীয় শিরা দিয়ে, কারণ ফুসফুসে তো শিরা থাকে, সেই শিরাটা দিয়ে আমাদের অক্সিজেন, এটা হলো আমাদের ফুসফুসীয় বা পালমোনারি শিরা, যা অক্সিজেন যুক্ত রক্ত বহন করে কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে। আমরা আগে বলেছিলাম শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, কিন্তু একটা ব্যতিক্রম শিরা, এইটাই অক্সিজেন নিয়ে এসে বাম অলিন্দে প্রবেশ করে, বাম অলিন্দ থেকে বাম নিলয়ে আসবে, আর বাম নিলয় থেকে মহাধমনীর মাধ্যমে আমাদের এই অক্সিজেনযুক্ত রক্ত বা বিশুদ্ধ রক্ত সারা দেহে চলে যাবে। এখন তোমরা যদি এই রেখাচিত্রের মাধ্যমে সুন্দর করে একটু বোঝার বা লেখার নিজেরাই চেষ্টা করো, তাহলে রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা তোমাদের কাছে এতটা আগের মতো জটিল মনে হবে না। তো আমি এখানে তোমাদের জন্য একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করেছি, দেখো তোমরা দেখো, এটা বাড়ির কাজ হিসেবে তোমরা করে ফেলতে পারো। আমাদের দেহে পাম যন্ত্র বিশেষ একটি গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে, যার ভিতর দিয়ে রক্তবাহিকার মাধ্যমে রক্ত সঞ্চালিত হয়। আবার এই অঙ্গটির রক্ত সঞ্চালন আমাদের ফুসফুসের সাথেও সম্পৃক্ত। এখন আমরা জ্ঞানমূলক নানা ধরনের প্রশ্ন হতে পারে, পেরিকার্ডিয়াম কি, হৃৎপিণ্ডের আবৃত যে দ্বিস্তর বিশিষ্ট পর্দা তাকে পেরিকার্ডিয়াম, হৃদস্পন্দন কি আমি তোমাদের বোঝালাম, যে ডায়াস্টল আর সিস্টলকে একত্রে এটাকে বলা হয় হৃৎপিণ্ড কোন পেশি দ্বারা গঠিত, হৃৎপেশি দ্বারা গঠিত। এরকম 2-3টা প্রশ্ন আমি তোমাদের এখানে রাখলাম, আচ্ছা তোমরা শিখে নিতে পারবে।
কৌশিক জালিকা বলতে কি বুঝো? কৌশিক জালিকা কি বলবা এবং এটা কি কাজ করে আমি বললাম তোমাদের একটু আগে। গ যেটা প্রয়োগ, পাম যন্ত্র বিশিষ্ট অঙ্গটির গঠন ব্যাখ্যা করে। এখানে তোমরা একটা চিত্র দিবে, যে যেরকম পারো দিয়ে দিবে সোজা চিত্র। উদ্দীপকে ঘ দেখো, উচ্চতর দক্ষতার প্রশ্ন। উদ্দীপকে উল্লেখিত পাম্পের মতো অঙ্গটিতে কিভাবে রক্ত পরিবাহিত হয় তা বিশ্লেষণ করো। আবার এরকমও প্রশ্ন হতে পারে আরেকটা, ফুসফুস কীভাবে উল্লেখিত পাম্পের মতো অঙ্গের সাথে সম্পৃক্ত তা আলোচনা করো। তোমাদের এই প্রশ্নটা যদি বাসায় বাড়ি কাজ হিসাবে করে ফেলো তাহলে তোমরা অনেকটা শিখে ফেলবে হৃৎপিণ্ড কী, হৃৎপিণ্ডের গঠন এবং রক্ত সঞ্চালন প্রক্রিয়া। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।